বছর আগে 1873-এ এই পদার্থবিদ্যার বইটা লেখা হয়েছিল। তাহলে তখন পদার্থবিদ্যার সিলেবাস কিরকম ছিল, এই বাংলা ভাষাটা কেমন ছিল, বিজ্ঞানের ছবিগুলো কেমন ছিল। আজকে আমরা একটা ইতিহাসকে ধরেছি। আমি এখানে একটা 10 পৃষ্ঠা ভূমিকা লিখেছি যে এখনকার পদার্থবিদ্যার সঙ্গে এই পদার্থবিদ্যার বইটাকে যদি তুলনা করি তাহলে এর ভালো মন্দটা আমরা কি পাচ্ছি। তুলনা করতে গিয়ে দেখলাম একটা আশ্চর্য ব্যাপার। 150 বছর আগেও লেকল্যান্ড কোর্স, ড্যানিয়েল সেল, কারেন্ট ইলেকট্রিসিটি, স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, হিট, ম্যাগনেটিজম, লাইট, সাউন্ড, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, এখনকার যা সিলেবাস প্রায় সব আছে মধ্যে, এবং আছে কি যথেষ্ট গুরুত্বের সঙ্গে, ওজনে যথেষ্ট ভারী এই বইটা। তাহলে 150 বছর আগের মানুষও কতখানি সচেতন ছিলেন তাদের সময়ের দায়িত্বে, যে এটা তো আমার ছেলে মেয়েরা পড়বে, জানবে, শিখবে ইত্যাদি। এই করে তো এই যে কাজটা এইরকমই আমরা একটা কাজ আমি দেখাতে পারি। 1818-তে একটা অঙ্কের বই ছাপা হলো। সেই বইটা ওই অঙ্ক বাংলা যে অঙ্ক ভাবনাটা না, না এইটাই অঙ্ক পুস্তক। এই বইটা স্কুলের ছেলেমেয়েরা তেমন পড়তো না। কারা পড়তো এই বইটা? আলুওয়ালা, বেগুনওয়ালা, পটলওয়ালা, চালওয়ালা, ডালওয়ালা। কেন কেন? ওই 1 কিলো, 1 সের, 2 সের, 2.5 সের, 3 সের, 5 সের, 1 পো, আধ পোয়া, দাম কত হবে এই তার এখানে খনার বচনের সেই সব দিয়ে হেন তেন। এটা একটা সাহেব করেছে, কোনো ভারতীয় কোনো বাঙালি করেনি এই বইটা। প্রথম 1818, মানে 206 বছর আগে আমরা এই বইটা নেটে পেলাম। নেটে পেয়ে ভাবলাম এটা তো মানুষের কাছে তুলে দেওয়া দরকার। কত এই জন্য কি পয়সা লাগবে, কজন কিনবে, কজনের কি আগ্রহ আছে, এসব কোনো প্রশ্নই না। আমি মনে করি আমার দায়িত্ব এই বইটা বেগুনওয়ালা, পটলওয়ালাদের কাছে বেশি থাকতো, কারণ তারা এই গণিত পাঠ থেকে ওই বিক্রি করে সঙ্গে সঙ্গে দেখে নিত যে দাম কত। এবং করেছে কি এই কাজটা একদিন ইংল্যান্ড থেকে আসা একদম পাদ্রী সাহেব। এইভাবে কিন্তু শিক্ষার ধারণা তৈরি হয়েছে। আমি সেটা চোখে দেখতে পাচ্ছি। আমি মানুষকে বোঝাই বইটা কিনে নিয়ে যাচ্ছি, দেখবি এইটা, এই বইটা 100 মানে 1818-র পর 1930 পর্যন্ত বইটা বেঁচে ছিল। মানে এটা একটা রেকর্ড যে একটা বই কতদিন বেঁচে থাকে। ধরো তোমরা সকলেই জানো, আমরা যদি বলি ওই আমাদের পদার্থবিদ্যার বই ছিল কি দাশগুপ্ত, ওই যেরকম বিখ্যাত বই ছিল আমরা সবাই পড়েছি, চিত্তরঞ্জন। কিন্তু এখন তো সে বই নেই। তাহলে চিত্তরঞ্জন বই কতদিন বেঁচে ছিল? তার 4 গুণ বেশি সময় এই বইটা বেঁচেছিল মানুষের কাছে। কত যে এডিশন হয়েছে তার কোনো হিসেবে। এইভাবে আমরা কাজ। যেমন একটা প্রমথনাথ বসু, এই লোকটির জন্ম গোবরটা। আচ্ছা, তারপর লেখাপড়ার পরে ভারত সরকার থেকে প্রথম গিলক্রাইস্ট স্কলারশিপ পেয়ে ইংল্যান্ডে চলে যায়। 5 বছরের স্কলারশিপ, 3 বছরের মধ্যে ওনার পড়াশোনা শেষ। তার স্কলারশিপ তো আমরা 2 বছর আছে। তখন উনি রয়্যাল কলেজ অফ জিওলজিতে ভর্তি হন, হয়ে এখানে প্রথম ভারতীয়দের মধ্যে এই লোকটির জন্ম গোবরটা। প্রথম গোটা ভারতবর্ষের মধ্যে তিনি একজন গেজেটেড র্যাঙ্ক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবং আজকের যত লোহার কারখানা, কয়লার খনি, তামার খনি ইত্যাদিতে সব এই লোকটার আবিষ্কার। স্যার, আমরা একটা যেটা আমরা গ্রন্থিত করতে চাই, সেদিনকে এটা নিয়ে তো আমরা একটা কথাই হলো যে আমরা একটা ডকুমেন্টারি করবো, একটা আন্দোলনিক মানে আপনার সেদিনকে গিয়ে তো আপনারা এতদিন পর ফিরলেন, সেই অনুভূতিটা যদি 2-4 কথা। সেই অনুভূতিটা হচ্ছে একটা কথা যে আমি নিজেও তো আমি এভাবে ভাবিনি যে আমি কারোর কাছে স্মরণীয় হচ্ছি, হয়ে থাকবো বা কীভাবে, এটা তো আমার কোনো সেন্স ছিল না। আমি সকালবেলায় গিয়ে দেখলাম শশী হাই স্কুলে যে মর্নিং একটা ব্যাচ আছে, সকালে 7টা থেকে 10:30 পর্যন্ত একটা স্কুল। সেটারও তো আমি হেডমাস্টার বসে। আমি বহুদিন কিন্তু চেষ্টা করে ওই সকালে 6:30টার মধ্যে আমি স্কুলে গেছি, 8টা 8:30 পর্যন্ত থেকে আবার দৌড়ি আমার ঘরে এসে রান্না করে থাকতো, খাওয়া দাওয়া, স্নান খাওয়া দাওয়া করে আবার 10:30টার মধ্যে স্কুলে গেছি। তো এইভাবে তাতে আমি যে অনুভূতি পাচ্ছি, যে উপলব্ধিটা পেলাম, সেটা সত্যি সত্যি খুবই অসাধারণ।
যে এটা একটা মানুষের মধ্যে একটা খুবই, যে তোমরা যে এই যে 1985 ব্যাচ, 86 ব্যাচ হিসেবে যে আজকের এই মানে সুন্দর সকাল, এটা তো একটা খুব অসাধারণ। ওই দিনটাও সর্বতভাবে আমাদের রোজ সকালে ঘুম থেকে উঠলেই মনে পড়ে যে ষষ্ঠী হাই স্কুলে আমি 3রা অগস্ট, এই তারিখটা আমি কোনোদিনই ভুলবো না, যে 3রা অগস্ট 2024, এই দিনটা একটা অত্যন্ত স্মরণীয় দিন। যে ছাত্রদের কাছ থেকে, নিজের ছাত্র বা নিজের ছেলে মেয়ের মতো তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া, সম্মান পাওয়া, আদর পাওয়া, এটা তো এর তো কোনো তুলনাই হয় না। ফলে আমি বলবো যে এটা একটা স্মরণীয়তম আমার জীবনের ঘটনা। ওই ঘটনাটা ঘটেছে যে এটা খুবই আনন্দের, এবং স্বাভাবিকভাবে যে কেউ এটা মানে পরিকল্পনা করে কেউ ঘটাতে পারে না। কারণ এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে বিদ্যালয় একটা এলাকার মানুষের জীবন, বিদ্যালয় একটা এলাকার মানুষের সমস্ত বেঁচে ওঠা, বেড়ে ওঠা, বড় হওয়ার একটা মানে প্রধান একটা ভিত্তি অঙ্গ। তো সেইভাবে আমি স্কুলকে ভালোবাসার চেষ্টা করলাম, এবং আমি গিয়ে দেখলাম কিছু বিরোধিতা কি ইত্যাদি, সেইগুলোকে আমি খুব গঠনমূলক ভাবে আমি নিলাম যে হ্যাঁ সমালোচনা দরকার আছে, আমি ভুল করতেই পারি। আমার অনেক সিনিয়র টিচার ছিলেন ওই স্কুলে, তারাও অনেক বিদ্যায়, যিনি ইংরেজি শিক্ষক, যিনি বাংলা বিভাগের শিক্ষক, যিনি অন্যান্য বিষয়ের শিক্ষক, তার কাছ থেকেও আমি অনেক শিখতাম। অমল ঘোষ ছিলেন, স্নেহময় সিংহ রায় ছিলেন ইত্যাদি, মানববাবু ছিলেন ইত্যাদি। ফলে সেই সব মানুষেরা অত্যন্ত প্রণম্য, তারা সিনিয়র কিন্তু শিক্ষক হলেও তারা প্রণম্য। তো এইসব করে সরস্বতী হাই স্কুল কিন্তু একটা অন্য ভূগোল, অন্য একটা ইতিহাস, অন্য একটা সমাজ অভিমুখ, অন্য একটা মূল। তো ওই দিনের অভিজ্ঞতা আমি তো কোনো ভুলবো না, এটা অত্যন্ত স্মরণীয়। আমার সঙ্গে বাসুদা গিয়েছিল, তিনিও আমাকে বলেছেন যে এটা সত্যি যে ঘটনাটা ঘটেছে এটা অভাবনীয়, এবং তার জন্য আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা খুব খুশি। এবং আজকের সেইটারই রেস ধরে আজকের এই সকালটাও 29শে ডিসেম্বর রবিবার, এটাও আমাদের লাইব্রেরির ইতিহাসে একটা স্মরণীয় দিন হিসেবে থাকবে। এবং আমরা যখন এই ছবিটার দিকে তাকাবো তখন আমাদের সবটাই মনে পড়বে, যখন আমরা এই সান্তাক্লজের টুপিটাকে রক্ষা করব। সালটা এখন দেখছি, তবে আগামী দিনের জন্য আর কি যে একটুখানি চেষ্টা করা, যে গ্লোবাল উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন আসছে, গাছ লাগাতে। এবছর আমরা গাছ লাগিয়েছি, এখান থেকে 3 কিলোমিটার দূরে মধুসূদন ঘাটে, সেখান থেকে শুরু করে আরো 3 কিলোমিটার আমরা রাস্তার ধারে গাছ লাগাতে লাগতে, গান গাইতে গাইতে, মাইক সেট ছিল 50-100 জন লোক মিলে আমরা কিন্তু ওইসব গ্রামের মধ্যে কি ব্যাপার, আমরা কি চলো গাছ লাগাতে হবে, এই দেখো এইসব তোমার হাত দিয়ে গাছটা বসাবো। মিনমঙ্গল হয়েছে, মিনমঙ্গল মিনমঙ্গল আছে। এই মিনমঙ্গল জিনিসটা হচ্ছে যে নদীতে আমরা মাছ ছাড়বো, ধরবো না মাছ, নদীতে মাছ ছাড়বো। সেই গিয়ে ঘুরেছি, ঘুরে ঘুরে সে তার কাগজপত্র সব আছে, ডকুমেন্টেশন আছে। হ্যাঁ, মিনমঙ্গল উৎসব করো। কি মাছ? ছোট ছোট বেশিটাই সব নানা রকমের জোগাড় করা যায় আছে এরকম। এই কথাটা আমরা 18 বছর ধরে জৈব মেলা করছি। এবার অঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, স্কুলের শিক্ষিকাদের নিয়ে শিক্ষক